আভাস বা আবহাওয়া কিন্তু বলছে খুব শীঘ্রই দরদের প্রোমো, 5 ভাষার প্রোমো আমরা বুর্জ খালিফাতে দেখতে চলেছি। খুব বেশি দেরি কিন্তু আর নেই। আর এই বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুকে চারিদিকে পোস্ট হওয়া শুরু হয়েছে। অনুষ্ঠানটির সংলগ্ন যারা যারা আছেন তারাও কিন্তু কথা বলতে শুরু করেছেন। সামনেই কিন্তু আসছে সেই দিন, আর বেশি দেরি নেই। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। কেমন আছো সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা কমেন্ট করে জানিও, আর সকলে আমার সালাম নেবেন। একটু আগে একটি বিষয় আমার চোখে পড়লো। তার আগে আজকে দুপুরবেলার দিকে অনন্য মামুন ভাইয়া একটি ছবি পোস্ট করে তিনি কিন্তু লিখেছেন যে কোনো সময় আসতে পারে বুম। তিনি তার নিজের একটি ছবি দিয়ে লিখেছেন। যদিও আমরা জানি অনন্য মামুন ভাইয়া ভীষণ আবেগী একজন মানুষ, তিনি যেটাই করেন সেটাই সাথে সাথে এক্সপ্রেস করে দিতে পছন্দ করেন। তো সেখান থেকে দাঁড়িয়ে দরদের হয়তো ট্রেলার বা প্রোমো যেটাই আসুক খুব তাড়াতাড়ি আসবে। আমি কেন এই ট্রেলারটার কথা বললাম, আলী আকবর আশা তোমরা নিশ্চয়ই তাকে চিনবে, অনেকেই তাকে চিনবে। তিনি দুবাইতে থাকে, দুবাইয়ে বসবাসকারী একজন মানুষ, এবং তিনি কিন্তু এই যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেননা রিসেন্ট টাইমে যদি আমরা দেখি তিনি সাকিব ভাইয়াকে নিয়ে প্রচুর পোস্ট করছেন। জাস্ট 40 মিনিট আগে তার করা একটি পোস্ট আমাদেরকে কিন্তু আরও ভালোভাবে জানান দিচ্ছে যে দরদের কিন্তু প্রমোশন শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এমনটা হলেও হতে পারে বুর্জ খালিফা দিয়েই দরদের প্রমোশন শুরু হবে। তো আমরা চট করে একবার দেখি তিনি কি লিখেছেন। তিনি লিখছেন সেই শাকিব খান, শাকিব ভাইয়ার একটি ছবি দিয়ে তিনি লিখছেন, আমি এখানে অলরেডি অ্যাটাচ করছি সেই ছবিটা তোমরা দেখে নাও। তিনি লিখছেন সেই শাকিব খান কেমন হয় মেরিনা বিচের 4D স্ক্রিনে, শেখ জাহিদ রোডের LED স্ক্রিনে মোশন পোস্টার, আর বুর্জ খালিফাতে ট্রেলার। নিজেদের স্টারকে এভাবে দেখতে ভালোই লাগবে নিঃসন্দেহে। বেশি সময় নেই সব কিছু সামনে আসতে। আবার একবার হিন্ট আমরা পেলাম, খুব বেশি দেরি কিন্তু নেই। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এতদিন ধরে কি জানতাম বুর্জ খালিফাতে দরদের 5 ভাষার প্রোমো আসছে, কিন্তু এখানে আলী আকবর আশা ভাইয়ার কথাতে তো মনে হচ্ছে বুর্জ খালিফাতে দেখানো হবে দরদের ট্রেলার। প্রোমো আর ট্রেলার কিন্তু এক নয় বন্ধুরা। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে কেমন হয় মেরিনা বিচের 4D স্ক্রিনে, শেখ জাহিদ রোডের LED স্ক্রিনে মোশন পোস্টারও তাহলে আলাদাভাবে দেখানো হবে। আবার বুর্জ খালিফাতে এই 5 ভাষার প্রোমো অথবা ছবির ট্রেলার, এক্স্যাক্টলি কোনটা দেখানো হবে সেটা আমরা এখনও জানি না। তবে যেটাই হোক সেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য হবে যদি না রাজকুমারের ট্রেলার দেখানো হয় বুর্জ খালিফাতে। আর যদি রাজকুমারের আগে দরদ দেখিয়ে ফেলতে পারে তাহলে বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার যে কোনো বাংলা সিনেমা ট্রেলার বা প্রোমো দেখানো হবে দুবাইয়ের বুর্জ খালিফাতে। এটা আমাদের প্রত্যেকজন বাঙালির বিশাল বড় গর্বের ব্যাপার। এখন এটাই দেখা যাক দরদ আগে দেখানো হবে না রাজকুমার আগে দেখানো হবে। ইতিমধ্যে রাজকুমার আছে এডিটিং টেবিলে, আমরা সবাই জেনেছি সেটা। আর আজকে অলরেডি 9 তারিখ ক্রস করে চলে গেল, কালকে 10 তারিখ। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কিচ্ছু আসেনি রাজকুমারের তরফ থেকে, আর হাতে গোনা মাত্র একটা মাসই বাকি। তাই আশা রাখবো রাজকুমার টিমও লাস্ট 1 মাসটা ছুটিয়ে প্রমোশন করবেন, এটা আমরা আশা রাখতে পারি। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর আ মুভি। অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা আমরা আজ পাচ্ছি, তুফান বলি বা দরদ বলি, এই দুটো ছবি প্রমোশন করে জাস্ট ফাটিয়ে দেবে চারিদিকে, জাস্ট মানে সব ওলট পালট করে দেবে, এত প্রমোশন করবে স্পেশালি দরদ। এটা আমার মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আর কদিন বাকি থাকতে পারে, আমরা সকল সাকিবিয়ানরা তো সেই মনে আছে তো সেই রেজিস্টার করা ফর্মটা, সেই রেজিস্ট্রেশন ফর্মটাতে আমরা কিন্তু ফিল আপ করেছিলাম আমরা যারা দরদের ট্রেলার দেখতে চাই। সেইখানে কিন্তু বিশাল বড় করে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্ট হবে এমনটা কিন্তু আমরা আশা করেছিলাম। আমরা কিন্তু ভুলিনি সেই দিনটার কথা। সেই দিনটা কবে আসবে? ট্রেলার কি তাহলে আমরা বুর্জ খালিফাতে দেখব, নাকি বড় করে ইভেন্ট করে একসঙ্গে 20-25 হাজার সাকিবিয়ান একসঙ্গে ট্রেলার দেখবে? হচ্ছেটা কি, হবেটা কি, সেটা ধীরে ধীরে আমরা জানান পাবো। যদি মে মাসে সত্যি প্রকৃত অর্থেই দরদ রিলিজ পেয়ে থাকে তাহলে মোটামুটি মার্চ মাসের এন্ড থেকে দরদ তার প্রমোশন শুরু করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।
দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখলে, আর যারা ফেসবুক থেকে দেখলে প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।